তো হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো আর ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আমিও ভালো আছি। তো সকালবেলায় দেখো, আজকে একদম সকালবেলা না, তো 9:30 মতো বেজে গেছে। তো আমাদের কালুর এখনও ঘুমটাই কিন্তু ভাঙেনি। তো ওই জন্য আবার আমি বলছি একটু কালুকে তোমাদের দেখিয়ে দিই। আর ওদিকে মা রান্না করছে, আর এদিকে আমি তোমাদের দাদা ভাইকে একটু ডেকে নিয়ে আসলাম বাড়িতে। তো মেয়েকে স্কুলে আনতে গেছিলো ওই জন্য। আর এই যে দেখো, মেয়ে স্কুল থেকে এসে বায়না করেছে ভাত খাবে না। তো ওই জন্য পাউরুটি কিনে নিয়ে আসলো। তা ওকে আমি বলেছিলাম পিচ করা পাউরুটি আনতে, তো ও ওর পছন্দ মতো এনেছে। তো ওকে করে দিলাম, ও খাচ্ছে। আর আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি, সেই বিষয়টা হলো খাবার বিষয়। তো খাওয়া সব থেকে বড় জিনিস। আমি আর আমার মেয়ে, যদি আমাদের দুজনকে বলা হয় যে তোমার সব থেকে পছন্দের জিনিস কী, তো সেটা হলো খাওয়া। তো আমি আর আমার মেয়ে খেতে খুব ভালোবাসি মানে খুবই ভালোবাসি। তো আমার আর আমার মেয়ের ইচ্ছে ছিল যে আমি যে মানে চ্যানেলটা খুলেছি, এই চ্যানেলটাতে খাবার চ্যানেল দেওয়া, মানে যে খাবার খাই, এত এত খাবার রান্না করছি দিয়ে খাচ্ছি, এরকম একটা ভিডিও দেওয়া। তো কিন্তু সেদিক থেকে দেখতে গেলে অত খাবার ব্যবস্থা করা আমার বা আমার পরিবারের কারো কিন্তু অত সামর্থ্য নেই। বা মানে যে কোনো এক দিক দিয়েই বলো না কেন, সেই কোনো দিক দিয়েই কিন্তু হবে না। মানে আমি আমার মেয়ে বাদ দিয়ে, তো আমাদের বাড়ির আর বাকি সবাই খাবার যতটুকু পরিমাণ লাগে ঠিক ততটুকু পরিমাণ কিন্তু খায় না। মানে খাচ্ছি ঠিক এরকম, আর এদিকে দেখো আমার মেয়ে কীভাবে খাচ্ছে। তো খাচ্ছি, খেলেই হবে এরকম একটা ব্যাপার, যে খাওয়ার যে টাইমগুলো এরা কিন্তু সেই টাইমগুলো মেনটেন করে খায় না। খাবার মধ্যে খাওয়ার টাইম বুঝে বা সময় নিয়ে খাবার খাওয়া আমি আর আমার মেয়েকেও আমি ঠিক টাইম মতো খাই। ছেলে তো ছোটো এখন, ভাতটা তত খায় না। তো এইভাবেই আমাদের চলে। আর খাবারের অভাব, যেটা তোমাদের আমি আজকে টাইটেল থাম্বনেলে দিয়েছি, তো অভাব বলতে কি দেখো, খাবার যে আমি ধরো একটা খাবারের কন্টেন্ট নিয়ে ভিডিওটা দিলাম, তাহলে আমি তো রোজ একরকম খাবারের ভিডিও দিতে পারবো না। তো এক দিন আমাকে এক রকম রান্না করতে হবে। সেই রান্নাগুলো করে আবার তোমাদের সামনে সাজিয়ে নিয়ে এসে আমাকে খেতে হবে। তো আমি যতটুকু পরিমাণ খেতে পারবো ঠিক সেই ভিডিওটা তোমাদের দেওয়া চলবে। কিন্তু ওই যে খাবারের অভাবটা, মানে ওই যে খাবারগুলো তৈরি করে বানানো, অত বাজার করা বা অত মাছ মাংস ডিম সবজি যাই বলো না কেন, সেগুলো জোগাড় করা আমার রোজগার পক্ষে সম্ভব না। হয়তো মাসে একদিন কি হয়তো 2 মাস 4 মাস অন্তর একদিন হয়তো ভালো ব্যবস্থা করতে পারবো, কিন্তু রেগুলার কোনো ব্যবস্থা করতে পারবো না। তার জন্য আজকে আমি মানে তোমাদের এই কথাটা বললাম, যে সত্যিই আমি আর আমার মেয়ে খেতে খুব ভালোবাসি। তো দেখো মেয়ে বলছে, এর দিক থেকে আবার মেয়েকে আমি বললাম যে তোকে কেটে কেটে ছোটো করে দিই, তো মেয়ে বলছে যে না, তুমি তোমার ভাগটা খেয়ে নাও। তো ওই জন্য আবার ওই যে মানে কাটতে হবে না, হাতটা নাড়িয়ে মুখে বলছে, আবার হাতটা নাড়িয়ে বলছে। তো আমি আমার ভাগের অংশটুকু তুলে খেয়ে নিলাম। তো এদিকে আর একটা অন্য কাজ আছে, চলো তোমাদেরকে দেখাই। তো ওইদিকে দেখো, সকালবেলা স্কুলে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিতে। আর দেখো আজকে কিন্তু আমি মাথায় জল দিইনি। তো চুলটা আমার ঠিক যেভাবে বেঁধেছি ওইভাবেই কিন্তু বাঁধা আছে, বেনুনিকেতে রেখেছি মেয়েকে স্কুলে দিতে গিয়ে। আজকে আর খুলিনি, আর আজকে আশা করি খুলবও না। তো স্কুলে থেকে বাড়ি এসে মানে ছেলেকে রেখে গিয়েছিলাম, তো বাড়ি এসে শাড়িটা খুলতে যাচ্ছি, আর আমার ছেলে পিছন দিক থেকে টান দিয়েছে। তো দেখো শাড়িটা অনেকটা ছিঁড়ে গেছে, আমিও খুলছিলাম আর ও টানটা দিয়েছে। তো কি করব বলো, শাড়িটা নতুন শাড়ি, কয়েকদিন পরেছি, সুতির ছাপা শাড়ি বাড়িতে পরার জন্য। আর আমরা কি বলো তো, বাড়িতে নতুন কাপড় যে ভাঁজ ভেঙে ব্যবহার করছি ঠিক এরকম না, কিছুদিন এদিক ওদিক পরে একটু নরম হয়ে যায়, তারপরে যখন দেখি বাড়িতে পরার মতো হয়ে গেছে, কোথাও গেলে চলবে না, তখন পরি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে কতগুলো ছুঁচ কিনে এনে দিয়েছে, কিন্তু ছুঁচের কোনো ব্যবহারই আমার করা হয় না। ব্যবহার করা বলতে আমি
ছেঁড়া জিনিসগুলো হাতে সেলাইয়ের থেকে মেশিনে সেলাই করতে দিলে একটু বেশি দিন টেকে। তো আমি সেই জন্য মেশিনেই বেশি সেলাই করতে দিই। তো তোমাদের দাদাভাই বলছিল যে এক জায়গায় গিয়েছিলো, তো ছুঁচ নিয়ে এসছে, তো ও বললো অনেক ছুঁচ বিক্রি করছে, তো নিয়ে যাবো, ফোন করে বলছিল। তো আমি বললাম নিয়ে এসো। তো ছুঁচগুলো বলো তো অনেকগুলো আছে, কিন্তু অতটা মজবুত না, মানে খুব নরম, মানে পট করে ভেঙে যাবে এরকম একটা ব্যাপার। তো আমি ভাবলাম যে ছুঁচগুলো এনেছে যখন, তো চলো কিছু একটা কাজ করা যায়। আর ছুঁচগুলো দিয়ে বলো তো কান, নাক এগুলো না খুব ভালো ফোটানো হবে। তো সেই কথাটাই তোমাদেরকে আমি ভিডিওয় দেখাচ্ছিলাম। তো দেখো সুতোটা কেটে নিচ্ছি এখান থেকে, কেটে নিয়ে বাইরে কে কী বলছিল বলতে ওই কাকা শ্বশুরদের ঘর করছে, তো মিস্ত্রি লেগেছে। তো সকালবেলাকার দিকটায় তোমাদের দেখালাম। তো ওরা ওখানে মানে ঘটপতন পেটে আর কি ফুল বাতাসা দিয়ে পূজা করে। তো ওই জন্য ওখানে আমার মেয়ে ছিল, তো মনে হয় খুব একটু জ্বালাচ্ছিল, তো ওই জন্য আবার আমি একটু টুকি দিয়ে দেখলাম। তো ফোন করেছিল আমার ননদ, ফোনটা কেটে দিলাম। কেটে দিয়ে ভাবলাম একটু পরেই করব, না হলে তো আমার ভিডিওটা সম্পূর্ণ শেষ হবে না, তো ওই জন্য। আর ওই দেখো মাকে আমি বলছিলাম যে আবার মানে আমার ফোনটাতে কেটে দেওয়ার পরে ভাইয়ের ফোনটাতে ফোন করেছিল, তো মাকে আবার আমি বলছিলাম যে মা ফোন করেছে। আর আমার মা কি বলো তো শুনতে পায় না ঠিক আছে, কিন্তু মানে এরকম একটা ব্যাপার অতটা গ্রাহ্য করে না, মানে যে ডাকছে অতটা গুরুত্ব নেই। তো ওই জন্য একটু চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে কথা বলতে হয়, না হলে মা একদমই শুনতে পায় না। আবার আশেপাশে থেকে সবাই কিন্তু বলে যে বৌমা তোমার কথা তোমার শাশুড়ি মা শুনতে পায়, তো আমাদের কথা কেন শুনতে পায় না। আর আমি কি বলি বলো তো, আমি বলি যে আপনারা বেশি জোরে কথা বলেন, তো ওই জন্য শুনতে পায় না, আর আমি একটু আস্তে কথা বলি, তো তো ওই জন্য আমার কথা শুনতে পায়। এদিক থেকে দেখো কথাটার মানে হচ্ছে ওরা আস্তে বলে তার জন্য শুনতে পায় না, আর আমি প্রথম দিক থেকে জোরে বলি। এমনি আমি জোরেই কথা বলি। আর সবথেকে বড় কথা, আমি যখন এ বাড়িতে বিয়ে করে আসি তখন আমার শ্বশুরমশাই মানে আমার বাবা বলেছিল আমার শাশুড়ি মার সাথে জোরে কথা বলবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।